আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার এখানে এই যে মরিচ গাছ দেখতে পাচ্ছেন, এর মাঝে আবার মেয়ে ফুল দেখতে পাচ্ছেন। এই মেয়ে ফুলটা প্রত্যেক বছরই এখান থেকে এইভাবেই ফুটে থাকে। আমি শখের বসে এখানে লাগিয়েছিলাম, পরবর্তীতে চিন্তা করলাম যে শুধু ফুল নয়, পাশে আমি কিচেন গার্ডেন অর্থাৎ আমার শাক সবজি মশলা জাতীয় যে সমস্ত ফসল সেগুলোও আমি আমার কিচেন গার্ডেনে রোপণ করব। তারই ধারাবাহিকতায় আমি এখানে যে দেখেন মরিচ গাছ লাগিয়েছিলাম, মরিচ গাছগুলো বেশ সুন্দর হয়েছে এবং এই দেখেন অনেকগুলো ফুল আমি এই আমার কিচেন গার্ডেনের সাইড দিয়ে পাশ দিয়ে এইগুলো লাগিয়েছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে করলা গাছ। এটা প্রত্যেক বছরে এই মেয়াদি গাছ আমি তুলে দিয়ে থাকি এবং এখান থেকে যে করলা হয় সেটা আমার পারিবারিক চাহিদা মিটিয়ে যায়। এই যে এখানে একটা নতুন গজাইছে, আর এটা কিন্তু আগে গজাইছিল, এই একটা গজাইছে। এগুলো আপনার এভাবে উঠতে থাকবে এবং এগুলোতে আর মনে হয় 15-20 দিনের ভিতরে ফল এসে যাবে। আর এখানে যে মাটি উঁচু করে যে সারি করা আছে, এখানে কিন্তু আমার আদা রোপণ করা আছে। প্রত্যেক বছরে আমি এই জায়গায় আদা রোপণ করে থাকি। আর পূর্ববর্তী যে ভিডিওগুলো দেখেছেন আপনারা, সেখানে কিন্তু এই আদা সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে। আপনারা যারা দেখেছেন তারা ভালো, আর যারা নতুন তাদেরকে উদ্দেশ্য বলছি যে আপনাদের বাসার পাশে যদি সামান্যতম জায়গা থাকে, সেটা ফেলে না রেখে আপনি আপনার মনোরঞ্জনের জন্য বা শোভাবর্ধনের জন্য আমার মতো এরকম ফুলের গাছ লাগাতে পারেন এবং সাথে সবজি বাগান করতে পারেন। আবার এখানে এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছেন, এই যে এটা সকাল সন্ধ্যা ফুল, অর্থাৎ এই যে পথ আছে, পথের পাশ দিয়ে সকাল সন্ধ্যা ফুল, অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় এই ফুলগুলো ফুটে থাকে। এবং এর সাথে আমার সামনে আরেকটু বাগান আছে, সেটাও আপনাদের দেখাই। এই বেগুন গাছটাও আমার লাগানো এবং এখানে যে পুঁই শাকের মাচা দেওয়া আছে, এটা 1 বছর আগে রোপণ করা ছিল। সারা বছর পুঁই শাক পেয়েছি। পরবর্তীতে এর থেকে যে বীজ, সেগুলো বীজ করে আবার নতুন করে এখানে চারা গজিয়েছে, এই দেখতে পাচ্ছেন। এইগুলো আবার যখন এই মাচা উঠে যায়, তখন আমি এই পুরাতন গাছগুলো বা যে লতাগুলো আছে এগুলো ফেলে দেবো। এর মাঝে এর থেকে আমি মেসরি বা পুঁই শাকের যে ফুল ফল থাকে সেগুলো সবজি হিসেবে খেয়েছিলাম। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় যে এখানে যে বেগুন গাছে যে ফুল আসছে, কিছুদিন পরে এগুলো একটু বড় হবে। তা প্রথমে এই ফলটা ধরেছিল, আমি এই পলিথিনে বেঁধে রেখেছিলাম যাতে ফ্রুট অর্থাৎ ফল ছিদ্রকারী যে পোকাগুলো থাকে সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ফল খেয়ে বা আপনার সবজি খাওয়া থেকে বঞ্চিত করে দেয়। এই জন্য আপনার যখনই গাছে বেগুন আসবে ছোটো এরকম অবস্থায়, তখনই কিন্তু এই পলিথিন দিয়ে আপনি বেঁধে দেবেন। পলিথিনে একটু নিচে একটু ছিদ্র করে দেবেন। এখানে আমি দেখাচ্ছি যে এখানে এই যে একটা ফল আসছে, এই যে এরকম যখন অবস্থায় আসবে, এই যে তখনই কিন্তু পলিথিন দিয়ে বেঁধে দিতে হবে। আমি বেঁধে দিচ্ছি, এই যে এইভাবে বেঁধে দিলে আপনার ফ্রুট ব্লটটা আর ওর ভিতরে ডিম পাড়তে পারবেন। তখন কিন্তু দেখবেন যে আপনার পোকামুক্ত সবজি খেতে পারবেন। দর্শক,